আমরা এখন দেখব ব্যাটারির অভ্যন্তরীণ রোধ। যেমন আমরা একটি ব্যাটারির সাথে যদি একটি লাইটকে কানেক্ট করি, তাহলে ব্যাটারি থেকে লাইটের ভেতর দিয়ে কারেন্ট যাবে এবং লাইটটি জ্বলে উঠবে। আমরা এতক্ষণ পর্যন্ত ব্যাটারিটিকে এভাবে দেখিয়ে আসছিলাম এবং বাতিকে এরকম রোধ হিসেবে দেখিয়ে আসছিলাম। যেমন যদি ব্যাটারিটির ভোল্টেজ হয় 1.5 ভোল্ট এবং এই বাতির রেজিস্ট্যান্স হয় 3 ওহম, তাহলে ওহমস ল অনুযায়ী V = IR। সেখান থেকে আমরা পাবো কারেন্ট হচ্ছে প্রায় 1/2 অ্যাম্পিয়ার। কিন্তু আমরা এখানে ব্যাটারির কোনো রেজিস্ট্যান্স দেখাচ্ছি না, আমরা ধরে নিচ্ছি ব্যাটারির শুধু তড়িৎচালক শক্তি আছে। কিন্তু সত্যি সত্যি একটি ব্যাটারির মধ্যে দিয়ে যখন পজিটিভ এবং নেগেটিভ আয়ন চলাচল করে, তখন তারা বাধাপ্রাপ্ত হয় এবং যার কারণে ব্যাটারির ভেতর নিজের একটি রেজিস্ট্যান্স তৈরি হয়। একে আমরা ব্যাটারির অভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স বলতে পারি। এবং বাজারে বিভিন্ন রকম ব্যাটারি যেগুলো পাওয়া যায়, তাদের এক একটার এক এক রকম ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে। যেমন 1.5 ভোল্ট অ্যালকালাইন ব্যাটারির প্রায় 0.15 ওহম রেজিস্ট্যান্স থাকে ইন্টারনাল রেজিস্ট্যান্স। তারপর জিঙ্ক কার্বন 9 ভোল্ট ব্যাটারির রেজিস্ট্যান্স থাকে প্রায় 35 ওহমস। আবার গাড়ির ব্যাটারি বা আইপিএসে যেগুলো ইউজ করা হয়, লেড অ্যাসিড ব্যাটারি, তার রেজিস্ট্যান্স অনেক কম থাকে, প্রায় 20 মিলি ওহম। এবং এরকম বিভিন্ন ব্যাটারির বিভিন্ন ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকার কারণে ব্যাটারির ভেতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, তখন ব্যাটারি নিজে কিছু ভোল্টেজ খরচ করে ফেলে, যাকে আমরা লস্ট ভোল্টেজ বলি। যেমন যদি আমরা একটি বাস্তব ব্যাটারিকে আঁকতে চাই, তাহলে আমরা চাইলে এভাবে আঁকতে পারি যে ব্যাটারির ভেতর একটি আদর্শ ব্যাটারি যার কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স নেই এবং তার সাথে সিরিজে কানেক্টেড আরেকটি ছোট রোধ, তাহলে এটা হবে আমাদের বাস্তব ব্যাটারি। অর্থাৎ একটি আদর্শ ব্যাটারির সাথে একটি ছোট রোধ কানেক্টেড। তাহলে এবার যদি আমরা বাইরের সার্কিটে কোনো একটা রোধকে কানেক্ট করি, সেই রোধের উপর নির্ভর করে এই সার্কিটে একটি কারেন্ট প্রবাহিত হবে। যেমন এখানে যদি আমরা বড় মানের একটি রোধ কানেক্ট করি, অনেক বড়, তাহলে এর ভেতর দিয়ে প্রবাহিত কারেন্টের পরিমাণ হবে অনেক কম। এবং সেই কম কারেন্ট যখন এই ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে যাবে, কম কারেন্ট দিয়ে এই ইন্টারনাল রেজিস্ট্যান্সকে গুণ করলে আমরা এই রেজিস্ট্যান্সের দুই প্রান্তের বিভব পার্থক্য পাবো। অর্থাৎ ব্যাটারি যতটুকু ভোল্টেজ নিজে খরচ করে ফেলে সেটা পাবো। তাহলে বাইরের সার্কিটের রেজিস্ট্যান্স বড় হলে তড়িৎ প্রবাহিত হবে কম এবং সেই কম কারেন্ট এই ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে যাওয়ার সময় ভোল্টেজ ড্রপ হবে কম, অর্থাৎ ব্যাটারির ভেতর ভোল্টেজ হারিয়ে যাবে কম। কিন্তু বাইরের রেজিস্ট্যান্স যদি অনেক ছোট হয়, তাহলে তার ভেতর দিয়ে কারেন্ট যাবে অনেক বেশি। তাহলে এই বেশি কারেন্ট যখন এই ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে যেতে চাইবে, তখন ভোল্টেজ ড্রপটাও হবে বেশি বেশি। তাহলে ব্যাটারি নিজেই অনেকটুকু ভোল্টেজ খরচ করে ফেলবে এবং একটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্ট যাওয়ার সময় রেজিস্ট্যান্স উত্তপ্ত হয়, কারণ তাপ শক্তি তৈরি হয়। তাহলে এই ব্যাটারির ভিতর দিয়ে যদি বেশি কারেন্ট যায়, তাহলে ব্যাটারি ধীরে ধীরে গরম হয়ে যাওয়া শুরু করবে এবং কোনো ব্যাটারি যদি গরম হয়ে যায়, সেই তাপমাত্রা বৃদ্ধির কারণে তার রেজিস্ট্যান্স আবারও পরিবর্তিত হয়ে যেতে পারে। তাহলে আমরা দেখলাম যে সব ব্যাটারিরই কিছু না কিছু পরিমাণ ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে। যেখানে মোটামুটি কম মানের কারেন্ট দরকার, সেখানে আমরা চাইলে বেশি ইন্টারনাল রেজিস্ট্যান্স সহ ব্যাটারিও কানেক্ট করতে পারি। কিন্তু যেখানে আমাদের একসাথে অনেক কারেন্ট দরকার, সেখানে অবশ্যই আমাদের কম ইন্টারনাল রেজিস্ট্যান্সওয়ালা ব্যাটারি ব্যবহার করতে হবে। যেমন আমি যদি ঘড়িতে ব্যবহার করতে চাই, তাহলে এই ব্যাটারিটিই যথেষ্ট, কারণ ওর ইন্টারনাল রেজিস্ট্যান্স যাই থাকুক, ঘড়িতে খুব কম কারেন্ট দরকার হয়। যেমন খেলনা গাড়ির রিমোটে আমরা চাইলে এই ব্যাটারি ব্যবহার করতে পারি। এর ইন্টারনাল রেজিস্ট্যান্স 35 ওহম হওয়ার পরেও সে রিমোটকে যথেষ্ট পরিমাণ কারেন্ট দিতে পারবে। কিন্তু আমি যখন আইপিএসে কিংবা গাড়িতে ব্যাটারি ব্যবহার করব, তখন অনেক যন্ত্রপাতি চালানোর জন্য আমার একসাথে অনেক কারেন্ট দরকার পড়বে। তখন আমি এই ব্যাটারিগুলোর কোনোটাই ব্যবহার করতে পারবো না, কারণ এই ব্যাটারির ভিতর দিয়ে অনেক কারেন্ট গেলে ব্যাটারি অনেক গরম হবে এবং ব্যাটারি নিজে অনেক ভোল্টেজ খরচ করে ফেলবে। তাহলে সেখানে আমি ব্যবহার করব লেড অ্যাসিড ব্যাটারির মতো ব্যাটারি, যার ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক কম। তাহলে এর ভেতর দিয়ে অনেক কারেন্ট যাওয়ার পরেও ব্যাটারি খুব বেশি গরম হবে না বা ব্যাটারি নিজে অনেক ভোল্টেজ খরচ করে ফেলবে না।